রানী ভবানী নবাব সিরাজদৌল্লাকে কি উপদেশ দিয়েছিলেন চলুন স্টার নিউজ এসপি চ্যানেলে, ফেসবুক আর ইউটিউব চ্যানেলে দেখে নিন। রানী ভবানী নাটোর রাজবংশে একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। এই সেই রানী ভবানী যিনি সিরাজউদ্দৌলাকে বলেছিলেন, বাবা তুমি খাল কেটে কুমির এনো না, ইংরেজদের আশ্রয় দিও না। রানীর সেই দূরদৃষ্টি বাণী একদিন সত্য হয়েছিল। বাংলা হারায় স্বাধীনতা, 200 বছরের গোলামীর জিঞ্জিরের কথা সবারই জানা। রাজবাড়িতে ছোট তরফের পাশে ফাঁসির মঞ্চ, শোনাবো রাজবাড়ির অজানা গল্প, দেখাবো তার অদেখা ভুবন। মহারানী ভবানী ইংরেজ শাসনামলে বর্তমান বাংলাদেশের নাটোরের একজন জমিদার ছিলেন। প্রজারা তাকে মহারানী নামে আখ্যায়িত করত। আজ আমরা যাব সেই মহারানীর প্রাসাদ দেখতে। ঢাকা থেকে নাটোর যাওয়ার বেশ কিছু বাস সার্ভিস রয়েছে। বাসগুলো নিয়মিতভাবে ঢাকার কল্যাণপুর এবং গাবতলী বাস টার্মিনাল থেকে নাটোরের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনে করেও ঢাকা থেকে সহজেই নাটোর পৌঁছানো যায়। নাটোর স্টেশনেই ট্রেনের যাত্রা বিরতি দিয়ে গন্তব্যের পথে এগিয়ে যায় ট্রেনগুলো। দর্শনার্থীদের জন্য নাটোর রাজবাড়ি প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। চলে এসেছি নাটোর রাজবাড়ি তথা রানী ভবানীর প্রাসাদের সম্মুখভাগে। তৎকালীন ভারতবর্ষের অন্যতম শক্তিধর রাজবাড়ির সামনে। নামফলকের অন্য পাশে লেখা আছে জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতার 2টি চরণ। আমি ক্লান্ত প্রাণেক সময় কক্ষ। এই যে দেখুন এই খাপগুলোতে ছিল আলো রাখার ব্যবস্থা। এই সুন্দর ভবনগুলো মালখানা। পাশাপাশি 2টি বড় তরফ এবং ছোট তরফের। বড় তরফ এবং ছোট তরফ একটু ব্যাখ্যা করা যাক। রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকৃষ্ণ রাজ্যভার গ্রহণ করেন। রামকৃষ্ণের মৃত্যুর পর রাজবাড়ি বড় তরফ ও ছোট তরফ এই 2 ভাগে ভাগ হয়ে যায়। বড় সন্তান বিশ্বনাথের বড় তরফ এবং ছোট সন্তান শিবনাথের ছোট তরফ। এরই মধ্যে আমরা প্রবেশ করে ফেলেছি এই প্রাচীন স্থাপনার প্রাচীন কিছু জায়গায়। রাজপ্রাসাদের খুবই গুরুত্বপূর্ণ পথ হিসেবে এগুলো একসময় ব্যবহার হতো। বিশালকায় অন্দরমহলের কর্মযজ্ঞের যোগাযোগ রক্ষা করা হতো এগুলো দিয়েই। প্রাচীন মন্দির একই রকম যত্নে আছে যেমনটা ছিল 300 বছর আগে। 1748 সালে রানী ভবানীর স্বামী রামকান্ত মৃত্যুর পর নবাব আলীবর্দী খাঁ রাজা রামকান্তের স্ত্রী রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। সেই সময় থেকেই তিনি রানী হিসেবে পরিচিতি লাভ করেন। শুধু তাই নয়, তিনি অর্ধবঙ্গেশ্বরী নামেও পরিচিত ছিলেন। কারণ ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে মহিলা জমিদার ছিল না বললেই চলে। কিন্তু 4 দশক পর্যন্ত তিনি তার জমিদারি পরিচালনা করেছেন অত্যন্ত দক্ষতার সাথে। কুণ্ঠাবোধ করেননি কঠিন থেকে কঠিনতর কোনো সিদ্ধান্ত নিতে। করেছিলেন বহু জনহিতকর কাজ। এই অঞ্চল ছাড়িয়ে বর্তমান ভারতের হাওড়া থেকে কাশী পর্যন্ত রাস্তা নির্মাণ করেছিলেন, যা রানী ভবানী রোড বা বেনারস রোড নামে খ্যাত ছিল। বর্তমানে এটি বোম্বে রোডের অংশ। শ্যামাসুন্দর মন্দির। উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থাপনায়ও তাঁর ভূমিকা ছিল লক্ষণীয়। দান, ধ্যান, শিক্ষা, পানীয় জলের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা এবং ধর্মীয় কাজের স্বীকৃতিস্বরূপ তাঁর প্রজারা তাকে ভালোবেসে মহারানী নামে আখ্যায়িত করেছিলেন। রানী ভবানীর অধীনে বাংলায় ভূসম্পত্তির পরিমাণ ছিল মোট 13,000 বর্গ মাইলেরও বেশি। জমিদারিতে পরগনা ছিল 164টি।
রাজস্বের পরিমাণ ছিল তৎসময়ের টাকায় 18.5 কোটি টাকারও বেশি। ভাবা যায়। একজন ইংরেজ কর্মকর্তা হলওয়েলের বিবরণী থেকে জানা যায়, রানী ভবানীর রাজ্য এত বিশাল ছিল যে ঘোড়ার গাড়িতে করে প্রায় 35 দিন লাগত তার সমস্ত রাজ্য ঘুরতে। রানী ভবানী এতটা ঐশ্বর্য। আমি বন্ধুরা দেখাতে পাচ্ছি না, এই জেলখানার ভেতরেই আরেকটা ছোট্ট প্রকোষ্ঠ আছে, যেখানে অপরাধীদের বন্দী করে রাখা হতো। বদ্ধ কুঠুরি, কোনো দরজা জানালা কিছুই নেই। লর্ড ওয়ারেন হেস্টিংস তার সমস্ত জমিদারি বলপূর্বক বাজেয়াপ্ত করে তার সমর্থনকারী রাজা জমিদারদের মধ্যে বন্টন করেছিলেন। শুধু জীবিকার জন্য রানী ভবানীকে দিয়েছিলেন সামান্য ভাতা।